আপনি কি কখনো লক্ষ্য করেছেন মার্কেট হঠাৎ করে 180 ডিগ্রি ঘুরে দাঁড়ায় আর আপনি ঠিক উল্টো পাশে আটকে যান? ভাবছেন এটা আগে বুঝতে পারলে তো পুরো গেমটাই বদলে যেত। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের স্ট্র্যাটেজি যেটা দিয়ে আপনি মার্কেটের এই বুল 180 রিভার্সাল ধরতে পারবেন। প্রফেশনাল ট্রেডারদের মতো এন্ট্রি দিতে পারবেন, রিস্ক থাকবে অল্প, এবং আমি আপনাদেরকে দেখাবো রিয়েল চার্টের লাইভ এক্সাম্পল। আমি তৌফিক কামাল আর আপনারা দেখছেন টেকনিক্যাল টুডে। Technical Today with Taufik Kamal. তো আসুন শুরু করা যাক। ভিডিওটা স্কিপ করবেন না, কারণ শেষের দিকে আমি এমন একটা টিপস দিব যেটা আপনার পুরো লাইফের গেম চেঞ্জ করে দিবে। ধন্যবাদ। তো এই স্ট্র্যাটেজি মূলত 20 SMA এবং ক্যান্ডেল রিভার্সাল প্যাটার্নের উপর ভিত্তি করে দাঁড় করানো, এবং এটা ভলিউম কনফার্মেশন নিলে এন্ট্রি নিতে হয়। খুবই সিম্পল একটা মেথড। এটাকে ইজি ট্রেডিংও বলা হয়, এবং আপনি ইউটিউবে সার্চ করলে এটার অনেক টিউটোরিয়ালও পেয়ে যাবেন। তো এই স্ট্র্যাটেজির মেইন ফোকাসটা হচ্ছে এলিফ্যান্ট বার। এলিফ্যান্ট বার মানে হাতি না, আসলে এলিফ্যান্ট বার হচ্ছে বুল 180 কনসেপ্টের মেইন। এই কনসেপ্টটায় আমরা একটা ইমিডিয়েট রেড ক্যান্ডেলের পরে একটা ইমিডিয়েট গ্রিন ক্যান্ডেল দেখব, এবং সেই আগের দিনের রেড ক্যান্ডেলের হাইটাকে গ্রিন ক্যান্ডেলটা ভেঙে ক্লোজ হবে। নোট করুন, আগের দিনের রেড ক্যান্ডেলের যে হাই, আমরা জানি হাই অনেক সময় ওপেনিং প্রাইসটাই হতে পারে, অথবা ওখানে একটা হাইয়েস্ট প্রাইস ছিল, শ্যাডো থাকতে পারে। সেকেন্ড যে গ্রিন ক্যান্ডেলটা হবে, যেটাকে আমরা এলিফ্যান্ট বার বলছি, সেটা আগের দিনের হাইকে, বেয়ারিশ ক্যান্ডেলের হাইকে ক্লোজ করে উপরে হবে। আর আরও প্রাইমারি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এটা 20 SM এর কাছাকাছি হবে, মানে একটু উপরে হতে পারে, একটু নিচে হতে পারে, বাট কাছাকাছি হবে। আর এটা আর একটু ভালোভাবে ফিল্টার করার জন্য ভলিউম কনফার্মেশন আর 200 SMA। সো ভেরি সিম্পল মেথড। আমরা স্ক্রিনে এটা দেখার চেষ্টা করি। আমরা যে কোনো একটা চার্ট নেই, আমরা এটাকে সেট আপ করার চেষ্টা করি। এই স্ট্র্যাটেজির জন্য RSI, CCI, MACD বা কোনো ইন্ডিকেটরের প্রয়োজন নেই। ওগুলো নিলে আপনার আরও কনফিউশন বাড়বে। আপনার একটা সিম্পল মুভিং অ্যাভারেজ লাগবে। তো আমরা 20 মুভিং অ্যাভারেজ নিচ্ছি, এবং আমরা একটু ভিজুয়ালি অ্যাপিলিং করার জন্য, এটা বোঝার জন্য আর কি, একটু এটা মোটা করে দিচ্ছি, এবং এটার কালারটা ধরেন 20, যেহেতু গ্রিন কালার করে দিচ্ছি। আর নেক্সট আমাদের লাগবে হচ্ছে একটা 200 SMA। সো আমি আরেকটা নিচ্ছি। এটা গুরুত্বপূর্ণ না, তবুও ট্রেন্ড ফিল্টার করার জন্য অনেক সময় কাজে আসবে। তো আমরা এটা জাস্ট রাখবো। এটাকেও আমরা ধরেন লাল করে দিচ্ছি। আমরা জানি যে 200 SM এর নিচে গেলে ডাউন ট্রেন্ড, 200 SM এর উপরে থাকলে আপ ট্রেন্ড। 20 SM এর উপরে যতক্ষণ আছে বুল রান করছে, 20 SM এর নিচে নেমে গেলে বেয়ারিশ রান করছে। এটা সিম্পল কনসেপ্টের জন্য। এখন বুল 180 জিনিসটা কি, এখানে দেখুন, যেটাকে আমরা এলিফ্যান্ট বার বলছি, এখানে একটা রেড ক্যান্ডেলের পর সে তার হাই ভেঙে উপরে ক্লোজ দিছে, অথবা সমান সমান ক্লোজ দিছে। এই যে এক ক্যান্ডেলের পরেই সে একটা রিভার্সাল তৈরি করেছে অ্যাবভ 20 SMA, এটাকেই বলা হয় বুল 180। এটা আরও বিশ্লেষণ আপনি করতে পারেন, যেমন এখানে দেখেন এই লাল ক্যান্ডেলটার একদম জুম করে যদি দেখেন, আমি এখানে মার্ক করে আপনাকে দেখাচ্ছি। এই যে বেয়ারিশ ক্যান্ডেলের যে হাইটা আপনারা হয়তো লক্ষ্য করছেন, সেটাকে পরবর্তীতে এই বুল ক্যান্ডেলটা ক্রস করে উপরে যেয়ে ক্লোজ দিয়েছে, এবং এটা 20 SM এর উপরে। এই জিনিসটাকে, কনসেপ্টটাকে বলা হচ্ছে বুল 180। আমরা কটা শেয়ার যদি এখানে দেখি, এখানে আমরা কোনো বাই সেল ইন্ডিকেট করছি না, যা শেখার জন্য শিখছি। দেখেন আপনি চার্টে খুব সহজে এরকম বুল 180 আইডেন্টিফাই করতে পারবেন। আমরা যদি একদম কাছাকাছি নিয়ে যাই, এটাকে জুম করে, যতটুকু জুম করা যায়, খেয়াল করে দেখুন, এই যে এই লাল ক্যান্ডেলটার হাই, এবং পরবর্তী দিন এই গ্রিন ক্যান্ডেলটা তার উপরে যেয়ে ক্লোজ হয়েছে, এবং দেখুন কি তাড়াতাড়ি রিটার্ন সে দিয়েছে। এখানে যদি আপনি এন্ট্রি নেন, এখানে আপনার 17, এখানে আপনার প্রায় 25% প্রফিট আছে।
এখন আমি রিস্ক রিওয়ার্ডের কথা বলি, টেকনিক্যাল অ্যানালাইসিস সবসময় কাজ করবে না। যেমন এখানেও কিন্তু একটা বুল 180 আছে, কিন্তু সেটা আপনার প্রায়, যদিও স্টপ লস হিট করেনি, প্রায় অলমোস্ট রিচ করছে, পরে যে প্রায় উঠছে। তো সবসময় এটা যে হলেই আপনার প্রফিট হয়ে যাবে এরকম কিছু না, তবে এটার অ্যাকুরেসি প্রায় 70-80%। আপনি যদি এখনকার স্টপ লসটা দেখেন, এটার স্টপ লস, এই স্ট্র্যাটেজিটার মূল জিনিস হচ্ছে আপনার লস খুবই কম করবে। অনেকে আমরা অনেক বড় লস হয়ে যাবে, স্ট্র্যাটেজি স্টপ লস অনেক নিচে, সেজন্য আমরা ট্রেড নিতে ভয় পাই। এটার দেখেন লাস্ট যে রেড ক্যান্ডেলটা, সেটার যে লোটা, হ্যাঁ, সেটার 10 বা 20 পয়সা, বা বড় শেয়ার হলে 1 টাকা বা 2 টাকা, তার নিচে আপনি স্টপ লসটা সেট করবেন। তাহলে এখানে দেখেন, আমি যদি মেজার করি, যেহেতু আপনি এন্ট্রি দিয়েছেন এখানে আর আপনার স্টপ লস এখানে, এখানে আপনার রিস্ক ছিল মাত্র 5%। তো আপনি প্রতি উইকে এরকম সিগন্যাল পাবেন, এবং সে যেহেতু ওই যে দেখছেন 200-র উপরে এবং আপনার 20-এর উপরে প্রতি উইকে আপনি, যেমন এটা কিন্তু বুল 180 না, কেন না, কারণ এটা ব্রেকআউট করেছে এই ক্যান্ডেল। আমরা বলেছি পাশাপাশি দুইটা ক্যান্ডেল, একটা সবুজ একটা লাল, এবং লালের মাথা বা লালের হাই বুল 180 ক্যান্ডেল ভাঙবে। তো আপনি খুঁজতে থাকবেন এবং দেখবেন যে প্রায়ই এরকম অহরহ ঘটছে। যেমন এখানে দেখুন, ঠিক আছে, এটা পারে নাই, এখানে দেখুন লাল ক্যান্ডেলের হাই ভেঙে পরবর্তী দিনে ক্লোজ দিয়েছে। 200-এর উপরে ভালো, উপরে ভালো হলে ভালো, ট্রেন্ড ভালো। আর 200-এর নিচে হলেও হয় অনেক সময়, যেমন এখানে দেখেন। কিন্তু শর্ত হচ্ছে 20-এর উপরে অথবা 20-এর কাছাকাছি থেকে হতো। এখানে লাল, পরবর্তী ক্যান্ডেলটা বুল 180, এটাকে বুলিশ ইনগালফিংও বলা হয়। তা আমরা আরেকটা জিনিস যেটা আমরা বলেছিলাম ভিডিওর শুরুতে, যে জিনিসটাকে আমরা সিম্পলিফাই করে দিব। যেমন এখানে দেখেন বুল 180, এখানে দেখেন বুল 180, হ্যাঁ, এখানে তো একদম ক্লিয়ার বুল 180, কারণ এখানে বড় রিজেকশন ছিল এবং পরে সেটা ব্রেক করে উপরে চলে গেছে। এখন এই কনসেপ্টটা যে যেভাবে বুঝাক, আপনি যদি সাইকোলজিক্যালি ভাবে চিন্তা করেন, কালকে একটা শেয়ারের অনেক কারেকশন হয়েছে, বা যেহেতু 20 ডেজের উপরে আছে, তাহলে আমার কারেকশনই বলতে পারি, বা 20 মুভিং অ্যাভারেজের উপরে আছে, মাইল্ড হয়েছে বা ডাউনে গেছে এটা না। আর কালকে যেখানে সেল প্রেশার ছিল, আজকে তার পুরো সেল প্রেশার অ্যাবজর্ভ করে ক্যান্ডেল তার হাইকে খেয়ে উপরে ক্লোজ দিয়েছে। তো এখানে বোঝাই যাচ্ছে, এবং আপনি কনফার্মেশনের জন্য ভলিউম ইউজ করতে পারেন। দেখেন এই ক্যান্ডেলে আগের ক্যান্ডেলের চেয়ে, আগের 2 ক্যান্ডেলের চেয়ে ভলিউম বাড়ছে, তার মানে কেউ অ্যাগ্রেসিভ ভাবে এটা বাই করছে, এই দামে আর পাওয়া যাবে না, এই হিসেবেই কিন্তু এই দিনটা ক্লোজ হয়েছে। তো এখানেও দেখেন, হ্যাঁ, প্রায় আপনার এখানে একদম কাছাকাছি, বাট এটা হাই ব্রেক করে ক্লোজ হয়নি, সমান সমান ক্লোজ হয়েছে। পরবর্তী দিন শ্যাডো টেস্ট করছে, কনফার্মেশন, তারপরে বাড়ছে। ওগুলোও বুল 180-তে ফেলা যায়, কিন্তু ওগুলো এলিফ্যান্ট বার্ন না। যেমন এটা কিন্তু বুল 180, কেন, কারণ আগের দিন ডোজি অনেকটা ইনডিসিশন বা বেয়ারিশই ধরা হয়, পরের দিন দেখেন বুল 180, এবং দেখেন খুব দ্রুতই সে আপনাকে 2 ক্যান্ডেলের মধ্যে, যদিও এটা 200 SM এর নিচে ছিল, আমি বলেছি যে 200 SM এর উপরে থাকলে, 20-র উপরে থাকলে এটা বেশি কাজ করবে। তা আপনাদের ওয়ার্ক অ্যারাউন্ড থাকবে যে আপনারা খুঁজতে থাকেন কোথায় বুল 180 হয়েছে। যেমন এখানে দেখেন, এটা বেয়ারিশ উপরে শ্যাডো, এটা যদিও বুলিশ ক্লোজ, কিন্তু আসলে উপরে শ্যাডোর জন্য এটা আসলে একটা বেয়ারিশ ক্যান্ডেলই ধরা হবে, এবং দিন শেষে সে উপরে যেয়ে ওই শ্যাডোর উপরে যেয়ে ক্লোজ দিয়েছে। হ্যাঁ, এখানে দেখেন, ঠিক আছে, এখানে দেখেন, এবং মিনিমাম প্রফিট মার্জিন হলেও 2-4% আপনাকে সে দিয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা এই স্ট্র্যাটেজিটা ইউজ করবেন। আর যেহেতু ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে আমি দেখাবো আপনার স্ট্র্যাটেজিটা কিভাবে ফাইন্ড আউট করবেন, তো আপনার এটা খুব সিম্পল। আপনি এরকম বুল বিডিতে যাবেন, বুল বিডিতে গিয়ে আপনি স্ক্রিনার সিলেক্ট করবেন, অল স্ক্রিনার। আমার অবশ্য লগ ইন করতে হবে। আমরা আমাদের বুল বিডির অ্যাকাউন্টে লগ ইন করেছি, আপনি দেখতে পাচ্ছেন আমি প্রো ভার্সন ইউজ করছি। তো স্ক্রিনার থেকে অল স্ক্রিনার সিলেক্ট করেছি, এবং আমি এখানে দেখেন ইনগালফিং ক্যান্ডেল করেছে, যেগুলো আমরা বলেছি যে বুল 180 অনেকটা ইনগালফিং ক্যান্ডেলগুলোর মতোই, কিন্তু এখানে কিছু শর্ত আছে, যে ব্রেড ক্যান্ডেলটার হাইকে থেকে অতিক্রম করে ক্লোজ করতে হবে বুল ক্যান্ডেলটায়। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে আমরা অনেক শেয়ার পাবো, কিন্তু এখানে বুলিশ এবং বেয়ারিশ দুইটা প্যাটার্নই দেখাচ্ছে, মানে বেয়ারিশ 180 এবং বুলিশ 180 দুইটি দেখাচ্ছে। আমরা ফিল্টার থেকে বেয়ারিশটা ডিলিট করে দিব, দিয়ে আবার রান স্ক্রিন দিব,
দিলে দেখুন আপনার সেই শেয়ারগুলো এখানে চলে আসবে। এখানে একটা শেয়ারই আজকে বুল 180 হয়েছে, রিয়েল টাইম ডাটা। তো এখানে আমরা যখন অ্যাডভান্স চার্টে যাব, এই দেখুন এখানে বুল 180 আছে। আমি যদি এই চার্টটা এখানে দেখাই আপনাকে, যমুনা অয়েলের আমরা সিগন্যাল দেখলাম একটু আগে। তো যমুনা অয়েল 200 SM এর অনেক নিচে আছে, সো এটা পাওয়ারফুল বুল 180 না। যদি আপনি খেয়াল করে দেখেন, এই যে হাইয়ের উপরে যে সে আজকে ক্লোজ দিয়েছে, এখানে যদি আপনি এন্ট্রি নেন, আমরা কোনো স্ট্রিপ সাজেস্ট করছি না, এই যে আপনার স্টপ লস এবং এই ক্যান্ডেলটা হচ্ছে, যদি আপনি এখানে এন্ট্রি নেন এবং এখানে লস খান, এখানে মাত্র 1% রিস্ক, এবং এটা যদি বাড়ে, ধরেন 5% বাড়লো বা 6%, তাহলে 1:5 রিস্ক রিওয়ার্ড। তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে, প্র্যাকটিস করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজ টেকনিক্যাল টুডেতে সবাইকে আমন্ত্রণ রইল। দেখা হবে আবার।